যখন একজন মানুষ মৃত্যুর কাছে পৌঁছে যায়, তার চোখের সামনে পৃথিবী আস্তে আস্তে ঝাপসা হয়ে যায়, চারপাশের আওয়াজ থেমে যায়, আর সেই মুহূর্তে ফেরেশতারা নেমে আসে। কেউ দেখে না, তবু বাতাস ভারী হয়ে যায়। রাসূলুল্লাহ বলেছেন, মৃত্যু আসলে ফেরেশতারা মুমিনের কাছে এমন কোমলভাবে আসে, যেমন ফুল থেকে সুগন্ধ বেরিয়ে যায়। আত্মা শরীর ছেড়ে চলে যায়। কেউ দেখে না, কিন্তু সেই মুহূর্তে সে বুঝতে পারে, এ পৃথিবীর হিসাব শেষ। ফেরেশতারা তাকে বলে, চলো তোমার রবের দিকে। মুমিনের আত্মা হালকা হয়ে যায়, কিন্তু কাফেরের আত্মা বের হয় যেভাবে লোহার কাঁটা ভেজা পশমের ভেতর থেকে টানা হয়। তারপর আত্মাকে নেওয়া হয় আকাশের দিকে। ফেরেশতারা বলে, এ কেমন সুন্দর আত্মা! তার নাম ডাকা হয়, হে শান্ত আত্মা, ফিরে যাও তোমার রবের দিকে, তিনি তোমায় ভালোবেসেছেন। কিন্তু পাপীর আত্মা, তার নাম উচ্চারণ করাও ফেরেশতারা ঘৃণা করে। মৃত মানুষটিকে এখন কবরস্থ করা হচ্ছে। মানুষ ফিরে যাচ্ছে, কেউ কাঁদছে, কেউ চুপচাপ। কিন্তু কবরের ভেতর সে একা। পৃথিবীর সব আওয়াজ নিঃশেষ, শুধু নীরবতা। রাসূলুল্লাহ বলেছেন, মানুষ চলে যায়, কিন্তু মৃত মানুষ শুনতে পায় তাদের পায়ের আওয়াজ। তারপর আসে দুই ফেরেশতা, মুনকার ও নকির। তারা জিজ্ঞাসা করে, কে তোমার রব? তোমার ধর্ম কি? তোমার নবী কে? মুমিন উত্তর দেয় শান্তভাবে, আমার রব আল্লাহ, আমার ধর্ম ইসলাম, আমার নবী মুহাম্মদ। পাপী জবাব দিতে পারে না, তার মুখ ভারী হয়ে যায়। যদি সে সৎ হয়, তার কবর খুলে যায় জান্নাতের বাগানের মতো, সবুজ আলো, প্রশান্তি, মিষ্টি বাতাস। আর যদি সে পাপী হয়, কবর সংকুচিত হয় এমনভাবে যে তার পাঁজর একে অপরের সাথে মিশে যায়। কবর একটি জান্নাতের বাগানও হতে পারে, অথবা জাহান্নামের গর্ত। কেউ পাশে নেই, কেউ ডাকে না। তবু যারা আল্লাহর নাম নিয়েছে জীবনে, তাদের কবর শান্ত থাকে। ফেরেশতারা বলে, ঘুমাও, যেমন নববধূ ঘুমায়। এই ঘুমই আসলে আখেরাতের যাত্রা শুরু। আজকে আমরা কি প্রস্তুত? এই পৃথিবী পরীক্ষা। আমাদের দোয়া, আমাদের কাজ, আমাদের চিন্তা, সব আল্লাহর কাছে হিসাব হবে। প্রস্তুতি আজ থেকেই শুরু। আজ থেকে আমাদের জীবনকে নতুন দৃষ্টিকোণ দিয়ে দেখার সময়। প্রতিটি কাজ হিসাব করা হবে। প্রতিটি দয়া, প্রতিটি ন্যায়, প্রতিটি মৃদু হাসি আমাদের কবরকে প্রশান্তি দেবে। আজ থেকেই আমরা প্রস্তুতি নিতে পারি, যাতে আমাদের কবর প্রশস্ত আলো ভরা, শান্তিতে থাকে। আজ তুমি যে শুনছ, তা কেবল গল্প নয়, এটা আমাদের নিজস্ব জীবনের প্রতিফলন। এই পৃথিবী শুধুই পরীক্ষা, কোনো দুনিয়ার সম্পদ, প্রিয় মানুষ বা ক্ষমতা আমাদের সাথে কবরের ভিতরে যাবে না। কবর শান্ত হবে যদি আমরা মৃত্যুর আগে আল্লাহর পথে চলি। নিয়মিত নামাজ, দোয়া, সদকাহ, মানুষের জন্য ভালো কাজ, এসবই আত্মাকে আলোকিত করবে। যারা উপেক্ষা করে পাপের পথ ধরে চলে, তাদের কবর সংকীর্ণ হবে, অন্ধকারে ভরা। প্রতিটি কাজের হিসাব নেওয়া হবে। মনে রাখো, একটি দান, একটি মৃদু হাসি, একটি সহানুভূতিশীল কাজও আত্মাকে প্রশান্তি দিতে পারে। আর একটি ক্ষুদ্র পাপ, অসতর্কতা, অনৈতিক কথা বা অন্যের ওপর অত্যাচার, এগুলো কবরের অন্ধকার বাড়ায়। তুমি কি প্রস্তুত? আজকের প্রতিটি মুহূর্তই একদিন প্রশ্ন করা হবে, তুমি আল্লাহকে মনে রেখেছ কি? তুমি ন্যায় এবং দয়া পালন করেছ কি? তুমি প্রিয়জনদের ভালোভাবে দেখেছ কি? মানুষকে সাহায্য করেছ কি? কবরের রাত দীর্ঘ, নির্জন, কিন্তু আল্লাহর সাথে সংযোগী সেই রাতকে হালকা এবং প্রশান্ত করে। যারা আল্লাহর পথে চলেছে, তারা শান্তি পাবে। তারা শুনতে পাবে ফেরেশতাদের মৃদু কণ্ঠস্বর, সুখী হও, শান্তি হলো তোমার। যারা ভুল পথে গেছে, তারা শাস্তি ভোগ করবে। তারা অনুভব করবে, অন্তর নীরব, কিন্তু ব্যথা চরম। শরীর নিস্তব্ধ হয়ে গেছে, নিঃশ্বাস থেমে গেছে। আত্মা অনুভব করছে, পৃথিবী ক্রমে ফিকে হয়ে যাচ্ছে। প্রিয়জনেরা কান্না করছে, ঘর নীরব। প্রতিটি মুহূর্ত যেন এক দীর্ঘ নিঃশ্বাস। যখন মৃতদেহ শান্ত হয়ে যায়, আত্মা কবরের ভেতরে প্রবেশ করে। চারপাশ নীরব অন্ধকার, কিন্তু অনুভব হয় সূক্ষ্ম আলোর ঝিলিক। প্রথম নিঃশ্বাস, মুমিনদের জন্য প্রশান্তি, পাপীদের জন্য ভয়।
দুটি ফেরেশতা কোমল আলো নিয়ে আসে। তারা নীরবভাবে আত্মার পাশে দাঁড়ায়। মুমিনদের চোখে শান্তি, পাপীদের চোখে কাঁপন। তারা বলবে, শান্ত হও, তুমি তোমার রবের কাছে পৌঁছেছ। যারা ভুল পথে গেছে তারা অনুতাপ ও ভয়ে কাঁপে। কবর মাপা হচ্ছে। যারা সৎ পথ বেছে নিয়েছে তাদের কবর প্রশস্ত আলোর ঝলক। যারা পাপ করেছে তাদের কবর সংকীর্ণ অন্ধকারে ভরা। প্রতিটি নিঃশ্বাসে শান্তি অথবা ব্যথা। জীবনের প্রতিটি ধাপে ধাপে আমাদের ইসলামের বিধান মেনে চলতে হবে। আপনারা কি এই বিষয়ে জানেন? যখন একজন মৃত ব্যক্তিকে কবরে শুয়ে আসা হয় তখন টিকিট কার করে বলে, তোমরা কোথায় যাচ্ছ, আমাকে ছেড়ে আমাকে নিয়ে যাও। কিন্তু মৃত ব্যক্তি চিৎকার কেউ শুনতে পায় না। মৃত ব্যক্তির সবই দেখতে পায়, তার জন্য কে কে কান্না করছে, কি করছে, তার আশেপাশে কি হচ্ছে, এসব কিছুই, কিন্তু কেউ তাকে দেখতে পায় না, তার বেদনা ভরা আওয়াজ শুনতে পায় না। মৃত ব্যক্তি যখন মারা যায় তখন সে স্বপ্নের ঘোরে থাকে। মুমিন ব্যক্তির জন্য সেই স্বপ্ন হয় শান্তির এবং খারাপ ব্যক্তির জন্য সেই স্বপ্ন হয় ভয়ঙ্কর। মুমিন ব্যক্তি যখন স্বপ্ন থেকে উঠবে এবং উঠে বসবে, বসার পর সে দেখতে পাবে সূর্য অস্ত যাচ্ছে, আর সেই অস্ত যাওয়া সূর্য দেখে এসে বলবে, আমাকে ছেড়ে দাও, আমি নামাজ পড়ব। সে ভাববে সে দুনিয়াতেই আছে এবং তার এখনো আসরের নামাজ পড়া বাকি আছে, তাই সে বলবে, আমাকে ছেড়ে দাও, আমি নামাজ পড়ব। আর তখন সে কথা শুনে ফেরেশতারা ভাববে যে দুনিয়ার জীবনে মুমিন ব্যক্তি ছিল, আর পাপীরা বলবে, আমি কোথায় আসলাম, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি বাঁচতে চাই, আমাকে কিছু করো না, আমি কি করলাম? দুনিয়ার জীবনে হাসি উৎসব করে নিজের সময় পার করেছি, এখন কবরের জীবনের জন্য আমি কিছুই করতে পারিনি। হায়, আমাকে একবার দুনিয়ার জীবনে পাঠাও, আমি আবার ফিরে যেতে চাই, আমাকে তোমরা ছেড়ে দাও। কিন্তু ফেরেশতারা বলবে, তোমার আর সময় নেই, এটাই তোমার শেষ জীবন, শাস্তি ভোগ করো। এরকমই হবে একজন কাফেরের কবরের জীবন। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যারাই আছে, সকল ধর্মের মানুষেরা জানে মৃত্যু অনিবার্য, মৃত্যুবরণ করতেই হবে। কিন্তু একমাত্র ইসলাম ধর্ম, যেটি পৃথিবীর সকল ধর্মের শ্রেষ্ঠ ধর্ম, আমরা আল্লাহর কাছে এই বিষয় নিয়ে শুকরিয়া শেষ করতে পারব না যে আমরা ইসলাম ধর্ম পেয়েছি এবং মুসলিম ঘরে জন্মগ্রহণ করতে পেরেছি। এমনকি আমরা আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এর সম্মান অন্য সকল নবী এবং রাসূলগণের উম্মতগণের চাইতে সর্বশ্রেষ্ঠ। আমাদের রব মহান, তার কাছে একবার ফিরে গেলে তিনি সকল পাপ ক্ষমা করে দেন, সেই পাপ যত বড় পাপই হোক না কেন। শিরক ছাড়া আল্লাহ তাআলা সকল প্রকার গুনাহ ক্ষমা করে দেন। একজন মুসলিম কখনো জেনে শুনে শিরক করতে পারে না, অর্থাৎ এই শিরক ছাড়া যা যা পাপ আছে সকল পাপ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। যদি এতই সহজ হয় আল্লাহ তাআলার কাছে নিজের পাপ মোচন করানো, তাহলে আমরা কেন বসে আছি? আমাদের এখনই আল্লাহ তাআলার কাছে ফিরে যাওয়া উচিত, যাতে কবরের জীবন থেকে শুরু করে হাসরের ময়দান পর্যন্ত সকল ধাপ আমরা নির্দ্বিধায় শান্তির সাথে পার করতে পারি। আল্লাহ আমাদের কবরকে করো জান্নাতের বাগানসম, আমাদের অন্তরকে করো নেক আমলের আলো ভরা, আর মৃত্যুর পর দাও সেই শান্তি যেখানে নেই কোনো ভয়, নেই কোনো অন্ধকার। আর আমাদের সেই রকমভাবে আমাদের জীবন পরিচালনা করতে হবে। আল্লাহ তাআলা যাতে আমাদেরকে তৌফিক দান করেন, আমিন।